নমস্কার, আপনারা দেখছেন কড়া খবর। এখন কড়া খবরে দেখুন, বিজেপির প্রথম রাজ্য সভাপতি ও বিশিষ্ট শিক্ষাবিদ হরিপদ ভারতীর 107তম জন্মবার্ষিকী পালনে হরিপদ ভারতী স্মৃতিরক্ষা কমিটি। গতকাল 28শে জুন দক্ষিণ কলকাতার বালিগঞ্জে ভারত সেবাশ্রম সংঘের শ্রীনাথ হলে বিশিষ্ট শিক্ষাবিদ, প্রাক্তন বিধায়ক ও ভারতীয় জনতা পার্টির প্রথম রাজ্য সভাপতি হরিপদ ভারতীর 107তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালিত হলো। অনুষ্ঠানে প্রধান অতিথিরূপে উপস্থিত ছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি ও বর্তমান সাংসদ রাহুল সিনহা, রাজ্যের মাননীয় অর্থমন্ত্রী ডক্টর স্বপন দাশগুপ্ত, ভারত সেবাশ্রম সংঘ বালিগঞ্জের শাখার কর্ণধার শ্রদ্ধেয় স্বামী বিশ্বাত্মানন্দজি মহারাজ ওরফে দিলীপ মহারাজ ছাড়াও অন্যান্য মহারাজরা। এছাড়াও উপস্থিত ছিলেন অনুষ্ঠানের সভাপতি মাননীয় অনুপম ভট্টাচার্য। এদিন অন্যান্য বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক শঙ্কর সিকদার, অ্যাডভোকেট অশোক সিনহা, মাননীয়া শশী অগ্নিহোত্রী, বিশ্বপ্রিয় রায়চৌধুরী, বিধায়ক দেবাশিস ধর, বিধায়ক সর্বরী মুখার্জি, রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার, ডক্টর শতরূপা, সায়ন্তন বসু ছাড়াও অন্যান্য বহু বিশিষ্টজন। এদিন স্মৃতিরক্ষা কমিটির পক্ষ থেকে উপস্থিত অতিথিদের সম্বর্ধিত করা হয়। শিক্ষাবিদ হরিপদ ভারতীর প্রতিকৃতিতে উপস্থিত অতিথিরা পুষ্পার্ঘ অর্পণ করার পর প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা হলো। প্রদীপ প্রজ্বলন করলেন রাজ্যের মাননীয় অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, শ্রদ্ধেয় স্বামী বিশ্বাত্মানন্দজি ছাড়াও অন্যান্যরা। এরপর রাষ্ট্রীয় গীতের মাধ্যমে সবার কাজ শুরু হয়। এখন শুনুন রাষ্ট্রীয় গীত। বন্দে মাতরম, বন্দে মাতরম, সুজলাম সুফলাম মলয়জ শ্রীধরাম, শস্য শ্যামলাম মাতরম, বন্দে মাতরম, শুভ্রজ্যোৎস্না পুলকিতয়ামিনী, পুল্লকুসুমিতদ্रुमदलशोभिनी, सुहासिनी सुमधुरभाषिणी, शुभदां वरदां मातरं, वन्दे मातरम्। রাষ্ট্রীয় গীতের পর উদ্বোধনী বক্তব্য পেশ করেন হরিপদ ভারতীর ভ্রাতুষ্পুত্র প্রদীপ ভারতী। পাঠ করে শোনাচ্ছি, যদি ভুল ভ্রান্তি হয় আপনারা ক্ষমা করবেন। মঞ্চে উপবিষ্ট সম্মানীয় জ্ঞানী ও গুণী ব্যক্তিবর্গদের এই মহতী অনুষ্ঠান সার্বিক সাফল্যে যারা তাদের অমূল্য সময় দানে দর্শক আসনে বসে এই পবিত্র হলকে আলোকিত করেছেন, হরিপদ ভারতী স্মৃতিরক্ষা কমিটির সকল সদস্যদের এবং আমার প্রিয় মানুষদের জানাই আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা, শ্রদ্ধা ও অকৃত্রিম ভালোবাসা। এই মহতী অনুষ্ঠানে চাঁদের হাটে আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য আমি সকলের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আমার অতি প্রিয় কীর্তিসম আমার মেজ কাকা প্রয়াত হরিপদ ভারতীর সম্পর্কে আলোকপাত করা আমার ধৃষ্টতা ছাড়া কিছুই নয়, কারণ সেই জ্ঞান আমার নেই। তাই ভুল হলে সকলে আমায় নিজে বলে ক্ষমা করে দেবে। ওনার মতন একজন সৎ, আদর্শবাদী, আপোষহীন রাজনীতিবিদ, প্রবাদ প্রতিবাদী রাজনীতিবিদ সম্পর্কিত আলোকপাত করবেন মঞ্চে যারা উপবিষ্ট রাজনীতি ব্যক্তিত্বরা আছেন, কারণ আমি তার ডিজার্ভ করি না। অবশ্য ওনার সম্পর্কে কিছুটা আলোকপাত করেছি আমার লেখা স্মৃতির সরণিতে লেখনীতে, যা বেশ কয়েক বছর আগে একটি পত্রিকার পুজো সংখ্যায় ছাপা হয়েছিল। সংক্ষেপে বলা যায় যে উনি ছিলেন বহু গুণের অধিকারী, একজন প্রকৃত গুণে সমৃদ্ধ দার্শনিক, একজন মহান ব্যক্তিত্ব এবং আপনাদের সকলের প্রিয় মাস্টারমশাই।
এরপর হরিপদ ভারতীর স্মারক বক্তৃতা দেন রাজ্যের অর্থমন্ত্রী মাননীয় স্বপন দাশগুপ্ত। মাস্টার মশাই যদি দেখতেন তাহলে উনি কি বলতেন, বিষ্ণুকান্ত শাস্ত্রী যদি দেখতেন তাহলে উনি কি বলতেন। আমার কাছে এগুলোই বড় লাগে। আডবাণীজি যদি দেখতেন, অটলজি দেখতেন তাদের কাছে, কেন আমি রাজনীতিটা অটলজি আর আডবাণীজির কাছ থেকে শিখেছি। অনেক সমস্যার মধ্যে দিয়ে ওনারা গেছিলেন, অনেকবার পরাজয় স্বীকার করতে হচ্ছে, আমাদের খুব খারাপ লেগেছে, কিন্তু নিজেদের যে একটা আত্মসম্মান, নিজেদের যে ডিগনিটি, সেটা আমরা কোনোদিন কম্প্রোমাইজ করিনি। সেটাই আমাদের মনে রাখতে হবে। সামনের দিনে আমরা সরকার চালাবো, সরকার চালানোর মধ্যে অনেক আমাদের প্রতিশ্রুতি তো নিশ্চয়ই পূরণ করতে হবে, যেটা সংকল্পপত্রে আছে, কিন্তু তারও বেশি আমাদের যদি পশ্চিমবঙ্গের পুনর্নির্মাণ করতে হয়, আর আমাদের মানুষ ভোট দিয়েছে পশ্চিমবঙ্গের পুনর্নির্মাণ করার জন্য, আমাদের সাংগঠনিক জোরে ভোট দেয়নি। আমাদের মানুষ স্বতঃস্ফূর্তভাবে একটা প্রজেক্টের জন্য ভোট দিয়েছে, যে পশ্চিমবঙ্গের যে দুর্দশা তোমরা ওখান থেকে পাই, আমাদের একটা নিষ্কৃতি দাও, একটা নতুন আশা দাও। তো সেইটা করতে হলে অনেক সময় অপ্রিয় একটা দুটো কাজ করতে হবে, করতেই হবে। কিন্তু যদি আমরা অপ্রিয় কিছু করতে যাই, সেটার একটা যুক্তি থাকতে হবে। কিন্তু সেই যুক্তিটাকে এখন কেউ যদি বলে না আমি ইনস্ট্যান্ট পপুলারিটির জন্য একটা অন্য দিকে করতে চাই, বা আমরা হচ্ছি একটা পুরাতন রাজত্ব, তার কপিটা ডেবিটের ব্যাপার, সেই ধরনের রাজনীতি যদি করতে হয়, আমি একটু সেখান থেকে একটু নিজেকে সরিয়ে নিতে চাই। একটা মারাত্মক বার্তা দিলেন যে আপনি নিজেকেই সরিয়ে নেবেন। সংগঠনের জোরে আপনারা ক্ষমতায় আসেনি, মানুষ একটা বিশেষ আশা নিয়ে ক্ষমতায় নিয়ে এসছে, যদি সেটা একটু বলেন ওখানে সামনে। দেখুন, একটা মানুষের পাবে সেই জোরেই আমরা সেই আশাটা আমাদের পূরণ করতেই হবে। সেই আশার জন্যই যদি সেই আশাটা যদি পূরণ না করতে পারি, তাহলে আমরা পারবো কেন? সেইভাবেই আমি বলছি। আমি বিরোধী শূন্য কথা বলি না। সমস্যা আছে, তারা নিজেদের সমস্যা কি করতে চান নিজেরাই অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অ্যাডভোকেট অশোক সিনহা, সাংসদ রাহুল সিনহা, বিধায়ক সর্বরী মুখার্জি, দেবজিৎ সরকার প্রমুখ। দাদা, আজকে বিজেপির প্রথম রাজ্য সভাপতি হরিপদ ভারতীর শুভ জন্মদিন, 107তম জন্মদিনে আপনি উপস্থিত আছেন, কি বলবেন? দেখুন, হরিপদ বাবু একজন পরিপূর্ণ নেতা ছিলেন এবং ওনার কুশল নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি তার যাত্রা শুরু করেছিল এই রাজ্যে, এবং অসাধারণ পাণ্ডিত্য এবং বক্তব্য শৈলীতা হরিপদ ভারতীর একটা বিশেষত্ব ছিল। এবং উনি জোড়াবাগান কেন্দ্র থেকে 1977 সালে বিধায়ক হয়ে গিয়ে বিধানসভায় গিয়েছে। তার বিধানসভায় এক একটা বক্তব্য সেটা একটা শেখার মতো বিষয় আছে। জ্যোতিবাবুও পর্যন্ত হরিপদ ভারতীর বক্তব্যকে তিনি শুনতেন এবং বলেছিলেন যে হরিপদবাবু গালি দিলেও এত মিষ্টিভাবে সুন্দরভাবে ভাষার শৈলীতে দেন যে আমার ভালো লাগে, আপনারা বাধা দেবেন না। এইরকম একজন মানুষ যিনি রাজনীতিতে কাজ করেছেন। বিজেপিতে মূলত দেখুন, যারা এসছে অধিকাংশই রত্ন ছিল, যারা এসছে অধিকাংশই দেশপ্রেমী। সেই কারণে দেশপ্রেমীদের জয় আজ হোক আর কাল হোক হবেই। এত লম্বা যাত্রার পরে কেউ ভাবেনি যে বিজেপির বিজয় হবে।
কিন্তু এটাও কেউ ভাবেনি হঠাৎ করে বিজেপি কোথা থেকে এসে হয়ে গেল। হঠাৎ পার্টি নয়, দীর্ঘদিন মাটিতে সংগ্রাম করে 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 আজকে বিজেপি এই জায়গায় এসছে। প্রচুর কার্যকর্তার জীবন চলে গেছে, প্রচুর কার্যকর্তাকে আমরা খুইয়েছি, প্রচুর কার্যকর্তা ভিখিরি হয়ে গেছে, কিন্তু তারপরেও আমাদের কার্যকর্তারা বুক চিতিয়ে লড়েছে শ্যামাপ্রসাদ মুখার্জি, হরিপদ ভারতী এদের প্রেরণা নিয়ে। অতএব সেই কারণে শ্যামাপ্রসাদ মুখার্জি, হরিপদ ভারতীদের যে কর্মকাণ্ড সেটা যে বৃথা যাওয়ার নয়, আজকের ক্ষমতা তার সবচেয়ে বড় প্রমাণ। সত্যিও হরিপদ ভারতীর 107তম জন্মদিন, আর এই 107তম জন্মদিন আপনাদের আশ্রমী বাড়িতে হচ্ছে, কি বলবেন? এত বড় শিল্প পুরুষ ভারতবর্ষ বাংলার দিকে এসেছিলেন, বাংলাদেশের পথ প্রদর্শন করেছেন, তিনি আপসহীন সংগ্রাম করেছেন, তার সংগ্রামকে আমরা ভুলতে পারি না। তার বিশ্বাস নিয়ে আমরা চলতে হবে, তার আদর্শ নিয়ে চলতে হবে। এত বড় শিক্ষাবিদ, এত বড় দেশপ্রেমী আমি দেখিনি। আমার সঙ্গে দীর্ঘদিন পরিচয় ছিল এবং তিনি যে দেশপ্রেমের কথা বলতেন, যে আমি ভারত শাসনের সঙ্গে আদর্শ অনুপ্রাণিত। স্বামী পূর্ণমানন্দজি মহারাজ আমাকে এত পথ দেখিয়েছেন, সেই পথে চলছেন। বিদ্যার্থী পরিষদের সম্মেলন, তাতে তিনি বক্তৃতা করছেন। বক্তৃতার বিষয় বর্তমান যুব সমাজ সচেতনতা এবং তার সাথে আর রাষ্ট্রবাদ। তারপরে দিন অনেক বক্তা ভগবত গীতার যে অনুষ্ঠান হয়েছে, হরিপদ ভারতীর নাম শুনে লোকে আসতেন, তো এসেছে। পরের দিন অনেকেই সেখানে উপস্থিত ছিলেন। উনি যখন বক্তৃতা করলেন, ছাত্র সমাজ, রাষ্ট্রবাদ এবং ছাত্র সমাজ কি করে সচেতন হবে তার বিষয় নেই, তার মধ্যে অন্য কিছু কোনো শব্দ একটিবারের জন্য এলো না। ইনি হচ্ছেন হরিপদ ভারতী। আমাকে মালদায় নিয়োগ করা হয়েছিল, আমি সেখানটা 15 দিন ছিলাম, বিভিন্ন গ্রামে সভা করছিলাম। তো মাস্টারমশাই কলকাতা থেকে গেলেন আমাকে সভা করবার জন্য, সঙ্গে আমাদের আরেকজন প্রবীণ নেতা মিহির শাহ, মিহির দা। তা আমরা বিকেলবেলাতে একটা জায়গায় সভা করতে গেছি, একটা গ্রামে ধানের গোলা, প্রচুর ধান ছড়ানো রয়েছে, কৃষকরা কাজ করছে, একটা খাটিয়াতে বসে আমরা আলোচনা করছি। তো মাস্টারমশাই ভোজন রসিক ছিলেন, খেতে ভালোবাসতেন। তো স্থানীয় এক কার্যকর্তা, উনি এক থালা সন্দেশ নিয়ে এসছেন। তো মাস্টারমশাই টপাটা সন্দেশ খেতে আরম্ভ করলেন। তা আমি আর মিনিটটা মাস্টারমশাইকে বললাম, আপনি করছেন কি? সুগার ছিল ওনার, এতটা খাবেন না। তুমি আমাদের হাসতে হাসতে বললেন, শোনো, তোমরা তো ভয় পাচ্ছ আমি চলে যাবো, তা আমি যদি তাড়াতাড়ি যাই, তাড়াতাড়ি আবার ফিরে আসবো, তোমরা চিন্তা করো না। আমরা শুনলাম ব্যাপারটা। দুর্ভাগ্যবশত তারপরে উনি বেশি দিন আর বাঁচেননি। তারপরে কিছুদিনের মধ্যেই কলকাতাতে উনি দেহত্যাগ করেছিলেন। আমরা ওনাকে হারিয়েছিলাম। তারপরে উদ্বাস্তু সমস্যার যে সেটাকে আটকানোর যে চেষ্টা, উদ্বাস্তুদের উন্নয়নের কথা ভাবা, বিভিন্ন রকম কলকারখানা পশ্চিমবঙ্গে রাখা, তৈরি করা, দামোদর ভ্যালি কর্পোরেশন এবং অন্যান্য বহু ক্ষেত্রে বহু মাত্রিক যে কাজকর্ম তিনি করেছিলেন। কিন্তু তারপরে কাশ্মীরের জন্য, কাশ্মীরের বিপন্নতায় উদ্গ্রীব হয়ে তিনি যে তার আত্মবলিদান দেন, ঠিক তার বহুদিন পরে, সেই সময় আজকে আমরা তার বিচারধারাকে এখানে যে প্রতিষ্ঠিত করতে পেরেছি, তার কারণ তার বিচারধারাকে তারপরে পশ্চিমবঙ্গে যারা কাঁধে করে বয়েছেন, যারা বুকে নিয়ে মানুষের কাছে বিচারধারাকে উন্মুক্ত করেছেন, মানুষকে যারা সম্পৃক্ত করেছেন আমাদের বিচারধারার সঙ্গে, সেই মানুষগুলির মধ্যে যারা অগ্রগণ্য, তাদের সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন মাস্টার মশাই বলে খ্যাত হরিপদ ভারতী।
জনতা পার্টির প্রার্থী হয়ে জোড়াবাগান বিধানসভা থেকে জয়ী হয়েছিলেন অধ্যাপক হরিপদ ভারতী। হাওড়ার নরসিংহ কলেজের এই প্রাক্তন অধ্যক্ষ, অসাধারণ পাণ্ডিত্য, বাগ্মী এই শিক্ষক, সমাজসেবক এবং রাজনীতিবিদ বঙ্গীয় রাজনৈতিক চর্চায় নিজ গুণে স্থান করে নিয়েছিলেন। প্রণাম জানাই তাকে। সাথে সাথে আসুন শপথ গ্রহণ করি, রাজনীতির ঊর্ধ্বে গিয়ে সমাজ সেবার যে দৃষ্টান্ত স্থাপন করে গেছেন শ্রী হরিপদ ভারতী, সেই ভাবধারা থেকে আমরা যেন কোনোদিনও বিচ্যুত না হই। তার চরণে কোটি কোটি প্রণাম। অনুষ্ঠান মঞ্চ থেকে যারা বিজেপির প্রতিষ্ঠা লগ্ন থেকে আজও বিজেপির পতাকা কাঁধে নিয়ে চলেছেন, সেই রকম দুই বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব শ্যামাপ্রসাদ সিনহা ও শ্যামল বণিককে জীবনকৃতি সম্মান প্রদান করা হয়। এছাড়াও হরিপদ ভারতী সাংস্কৃতিক স্মৃতিস্মারক প্রদান করা হয় সন্দীপ ব্যানার্জিকে এবং হরিপদ ভারতী স্মৃতিস্মারক মরণোত্তর প্রদান করা হয় স্বর্গীয় রবীন চ্যাটার্জিকে। এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে আয়োজকদের বেশ কয়েকজনকেও সম্মানিত করা হয়। এদিনের আয়োজকদের পক্ষ থেকে দেবত্রয়ী ব্যানার্জি কি বললেন তাই শুনবো এবার। আমার পার্সোনালি মনে হয় যে আমরা যখন কিছু করি সেটা আমরা নিজেরা করি না, আমরা করি কারণ তার উপর আমাদের অনেকগুলি আশীর্বাদ থাকে। অ্যান্ড এগুলো একটা ধরনের হোমেজ, উই প্রোভাইড আওয়ার হোমেজ টু দ্য ওয়ান্স হু আর দ্য রিজন ফর এক্স্যাক্টলি বিং ওয়্যার উই আর, ফর বিং বিজেপি টুডে, and for everything that we have been and we are today. It's because of them, and this is our homage, and we will continue doing it because I think উনি যে স্বপ্নটা দেখে গিয়েছিলেন সেই স্বপ্নটা আমাদের হাতে এখন নিজেদেরকে নিয়ে নিজের কর্মবোধকে নিজের কাজের মধ্যে নিয়ে সেটাকে প্রতিফলিত করতে হবে। সেটাই আমরা করার চেষ্টা করেছি। আশা করি সেই চেষ্টায় পুরোটা না হলেও একটু হলেও সফল হতে পেরেছি। উনি যে স্বপ্ন দেখেছিলেন সে স্বপ্ন তখন 1980 সালে বাস্তবায়িত না হলেও আজকে দেখলাম 2026-এ সেটা বাস্তবায়িত হলো। এরপর কি বলবেন? এইটা সবার একটা এক হয়ে, এভরিবডি হ্যাজ ইউনাইটেড অ্যান্ড এভরি সিঙ্গল পার্সন হ্যাজ ড্রিমড দিস ড্রিম অ্যান্ড ওয়ার্ক ফর দিস ড্রিম। সবাই এক হয়ে করেছে, শুধু একটা মানুষ হলে এটা হতো না। এতগুলো মানুষের আশীর্বাদ, এতগুলো মানুষের কর্ম, প্রতিটা বিজেপি কার্যকর্তার, প্রতিটা শুধু বিজেপি নয়, এখানে সবাই, এখানে রাষ্ট্রবাদী মানুষের রাষ্ট্রবাদী মানসিকতা এবং যারা হিন্দু ধর্মে বিশ্বাসী এবং যারা ধর্মে বিশ্বাসী, কারণ হিন্দু ধর্মটা একটা ধর্ম, এটা কোনোদিনও একটা ছোট্ট রিলিজনের মধ্যে আমরা আবদ্ধ করতে পারি না। এটা একটা ডিসিপ্লিন, সনাতন ধর্ম ইজ আ ডিসিপ্লিন। এই প্রতিটা মানুষের যে আশীর্বাদ, যে কর্মশক্তি, যে চিন্তাধারা, যে চিন্তা করার ইচ্ছেটাও, সেইটাই আজকে প্রতিফলিত হয়েছে এবং সেইটাই ওনার আশীর্বাদের জন্যে। এরপর শুনবো অভিজিৎ চক্রবর্তীর কথা। দেখুন, হরিপদ ভারতীকে আমরা চাক্ষু দেখিনি, কিন্তু ওনার ভাবদর্শ, ওনার দিকধারা যেভাবে পরবর্তীকালে আমরা জানতে পারলাম যে উনি একজন শুধু বক্তা নন, উনি একজন সুবক্তা হিসেবে পরিচিত ছিলেন এবং উনি হিন্দুত্ববাদী, হিন্দুত্ব নিয়ে যেভাবে সেই সময় তথাকথিত বামপন সরকারের যে রাজত্ব, সেই সময় উনি দাঁড়িয়ে হাউসে যেই বক্তব্যগুলো দিয়েছিলেন সেগুলো আছে কিন্তু আমাদের পথপ্রদর্শক হিসাবে আমরা কাজে এগিয়েছি। এবং এই হরিপদ ভারতীর যে স্মৃতিরক্ষা কমিটি হিসাবে আমরা যে ওনার এই অনুষ্ঠানটা করতে পারছি সেটাও আমাদের কাছে একটা ভাগ্যের বিষয়। এবং উনি ভারত সেবাশ্রমে শুধু নন, উনি সারা হিন্দুত্ববাদের জন্য যে লড়াইটা সেই সময় তদানীন্তন বামপন সরকার, সিপিএমের দৌনত্ব, সেটাকে উনি হেয় করে এগিয়ে চলেছিলেন, তার নিদর্শন কিন্তু আজকে আমরা এই নতুন প্রজন্ম যারা এবং আমাদের নিচের যারা আছেন তারা তার উপভোগ করতে পারছেন। এবং তার ফলস্বরূপ 2026 সালে এই তৃণমূল দুর্নীতিবাদ সরকার তাদেরকে উৎখাত করে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে পদ্মফুল ফোটাতে পেরেছে মানুষের রায়ে নিবেদিত হয়ে। সেটাই তো ওনার পক্ষে শ্রদ্ধা জানাবার বড় জায়গা। আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান? তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র, ফোন নম্বর 8622800252 অথবা 8282860856 এই নাম্বারে, অথবা অর্জুন সেন সিপিআরও, ফোন নম্বর 9433138840 এই নাম্বারে।